আজকে দেখলাম আমার পেজটারে হুবহুব কপি করছে, কইরা এটার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি, আমি নাকি বলে ক্ষমা চাইছি, আমি নাকি ভুল বুঝতে পারছি। হুন্ডে আমি কি নবী বিদ্বেষের কাছে ক্ষমা চামো? এখন কত ধরনের পলিসি যে করতেছে। আর এই শায়েক পূজারীরা, শায়েক পূজারীর দালালরা এত অন্ধ হইছে, পায়খানা কারে কর পায়েস কারে কর এই পার্থক্য বুঝলা গেছে। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে, এই জন্য যে। এরপর প্রশ্ন হলো, মেয়ে দেখেছি বিবাহ করার জন্য, তবে সে দিনদার না, সে বলেছে বিবাহের পরে দিনদার হয়ে যাবে, তাকে বিবাহ করা কি উচিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদের 4টি বিষয় দেখে সাধারণত সমাজে মানুষ মেয়েদেরকে বিয়ে করে। তাদের সৌন্দর্য, রূপ, লাবণ্য দেখে মানুষ বিয়ে করে, তাদের বংশমর্যাদা দেখে, দাপট প্রভাব দেখে মানুষ বিয়ে করে, মেয়ের পয়সাপাতি আছে, বাবার টাকা পয়সা আছে, জমি জমা আছে, সেগুলো দেখে মানুষ বিয়ে করে। এক একজন এক একটা দেখে বিয়ে করে। কিন্তু তোমরা বিয়ে করবে সব সময় দিনদারি দেখে, কোন মেয়ে আল্লাহর সাথে কত বেশি কানেক্টেড, সে আল্লাহকে কতটা চেনে, সে কতটা হালাল হারাম মেনটেন করে, সে কোরআন হাদিসের কতটা অনুসরণ করে, এটা দেখে তোমরা সেরকম ভালো মুত্তাকি পরহেজগার মানুষ দেখে বিয়ে করবে। যদি এরকম কোন মানুষ জীবন সঙ্গী হিসাবে পেয়ে যাও, তো তোমার জীবনটা জীবন্ত জান্নাত হয়ে যাবে। ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, সৎ জীবন সঙ্গী সঙ্গিনী যদি কেউ পেয়ে যায়, তার জীবনটা যত উপভোগ্য হয়। আল্লাহর জমিনে অনেক সম্পদ, অঢেল সম্পত্তি, অনেক প্রভাব প্রতিপত্তি পাওয়া মানুষগুলো তাদের জীবন সঙ্গী সঙ্গিনী যদি দিনদার না হয়, আল্লাহ ভীরু না হয়, তারা কখনো সেরকম তৃপ্তি বা স্বাদ পেতে পারে। অতএব ইমানদার সবসময় দিনদারিতাকে দেখে বিয়ে শাদী করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, অতএব দিনদার জীবন সঙ্গী দেখে তুমি বিয়ে করবে, তাকে নির্বাচন করবে। বিধায় আপনি দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন, মেয়েরা দিনদার ছেলে দেখে বিয়ে করবেন। এখন মুশকিল হলো, বিয়ের সময় অনেক কথাই শোনা যায়। ছেলেরা কোনো মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ বা মেয়ে বলে, হ্যাঁ দিনদার হয়ে যাবে, নামাজ পড়ে না কিন্তু আপনি পড়ায় নেবেন, শুনবে, অসুবিধা নেই। পর্দা করে না কিন্তু আপনি বিয়ে করেন, বিয়ের পরে সে পর্দা করবে, কথা শুনবে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি কথা শোনাতে পারবেন, আপনি বিয়ে করতে পারেন। কিন্তু যদি কেউ রেডিমেড পায়, তাহলে সে আনরেডিমেড জিনিস কেন নিতে যাবে? ঠিক না বলেন? অতএব যুবকরা, দিনদার না সে দিনদার হবে, সেটাতে কেন যাবেন যদি দিনদার আপনার হাতের নাগালে থাকে? আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী গ্রহণ করার তৌফিক দান করুন। যে আল্লাহকে ভয় করে তার সাথে আপনার জীবন যাপন হবে উপভোগ্য, আর যার অন্তরে আল্লাহর ভয় নাই তার সাথে আপনার জীবন যাপন কখনো উপভোগ্য হতে পারে। বিধায় আল্লাহ ভীরু জীবন সঙ্গী সঙ্গিনী আমরা তালাশ করবো ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, তবে ভালো কর্ম না থাকা বিবাহ করতে পারছি না, করণীয় কি? কারণ যদি বিয়ের বয়স হয় কিন্তু বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকে, তো নবী আলাইহিস সালাম তার জন্য নির্দেশ করেছেন, মান ইসতাতা মিনকুম ইয়া মা'আশারাশ শাবাব, তিনি বলেছেন, হে যুবকেরা, হে তরুণরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে, বিয়ে করার সক্ষমতা যারা আছে, মোহর দেওয়ার সক্ষমতা যারা আছে, সে যেন বিয়ে করে, দেরি যেন না করে। অমাল্লাম ইয়াস্তাতি, আর যার ক্ষমতা নাই, ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা, সে যেন রোজা রাখে। রোজা বেশি বেশি নফল রোজা রাখলে তার চরিত্রকে সে হেফাজত করতে পারবে। এই জন্য একজন যুবক তরুণ, তার পয়সা কড়ি হয়নি, এখনো বিবাহ করার মতো সামর্থ্য হয়নি, কিন্তু বিয়ে করা প্রয়োজন। নিজের চরিত্রকে হেফাজতের জন্য তিনি রোজা রাখবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন,
আর উপার্জন করার চেষ্টা করবেন। এখন কত হলো বিয়ের জন্য কতটুকু ক্ষমতা দরকার। আমাদের সমাজে আজকাল লক্ষ লক্ষ টাকার মালিক না হলে মা বাপরা বিয়ে করায় না। মুরব্বীরা, মা চাচিরা ছেলেদেরকে বিয়ে দেয় না, বলে যে নিজের পায়ে দাঁড়াও। ছেলেরা কি নিজের পায়ে দাঁড়ানো না আরেকজনের পায়ে দাঁড়ানো? সব নিজের পায়ে দাঁড়ানো। তাহলে আবার নিজের পায়ে দাঁড়ানো মানে কি? এর মানে হলো লাখ লাখ টাকা কামাও, কোটি কোটি টাকা কামাও। মনে রাখবেন, দাম্পত্য জীবনে টাকা কখনো সুখ দিতে পারে। যে সমস্ত 60-70 বছরের চাচারা, মুরব্বীরা, বাবারা স্টেজে আছেন বা প্যান্ডেলে আছেন, ওনারা ওনাদের স্ত্রীকে সারা বছরে একটা শাড়িও কিনে দিতে পারেন নাই অনেকে। আপনারা আজকাল তরুণরা ঘন ঘন স্ত্রীর জন্য যে বাদাম বুট কিনে নিয়ে যান, চাইনিজে নিয়ে নিয়ে খাওয়ান, শাড়ি, থ্রি পিস একটার পরে দুইটা চারটা দেন, অনেক কিছু দেন। এরপরও আপনাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা আর বোঝাপড়া এত ভালো নাই ওই চাচা মিয়াদের, চাচিদের সাথে সম্পর্ক যত ভালো ছিল। আপনাদের ভালোবাসাগুলো বেশিরভাগই হলো তরুণদের আজকালকার ভালোবাসা, বৈবাহিক ভালোবাসার কথা আমি বলছি, বৈধ ভালোবাসা, এগুলো বেশিরভাগই হলো মেড ইন চায়নার মতো। আজকে বিয়ে হতে দেরি, কদিন পরে ভাঙতে। কিন্তু ওই আমাদের বাচ্চা চা মুরব্বী যারা ছিলেন, ওনাদের স্ত্রীকে অনেক কিছু দিতে পারে নাই, কিন্তু ভালোবাসাটা এত মজবুত যে মেড ইন জাপান ফেড। বিদায় মনে রাখবেন, যে সমস্ত মুরব্বীরা মনে করছেন 1 বস্তা টাকা কামাই করার পরে ছেলে বিয়ে করলে বোধহয় অনেক সুখী হবে, তারা ভুলের এবং বোকার স্বর্গে বাস করছেন। আপনার ছেলে যদি দিনদার হয়, একটা দিনদার মেয়ে যদি তার জন্য আপনি আনতে পারেন, ধার্মিক মেয়ে যদি আনতে পারেন, তাদের উপার্জন যদি অল্প স্বল্প হয়, এই ছেলেটা কোন রকম স্ত্রীর মহরের টাকা পরিশোধ করার পর স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা যদি সে করতে পারে, তাহলে তাকে বিয়ে দেওয়াটা মুরব্বীদের উপরে, বাপমার উপরে অবশ্য কর্তব্য হয়ে যায়। এই গুনাহ, এই কাজটা যদি আপনি না করেন, তাহলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন। আল্লাহ বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিয়ে দাও। মুরব্বীদেরকে আল্লাহ নির্দেশ করছেন, ইয়াকুনু ফুকারা, তাদের যদি একটু টাকা পয়সার টানাটানিও থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা সে অভাব দূর করে দিবেন। তাহলে আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস নাই মুরব্বীদের? তাহলে আমাদের সমাজে আজ জেনা ব্যভিচার ব্যাপক আকার ধারণ করেছে, এবং তরুণ খুঁজে পাওয়া কঠিন। যেই তরুণের তারুণ্যে যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ নেই, যে কোনো হারাম রিলেশন কোনো মেয়ের সাথে করে নেই, এরকম যুবক পাওয়া আজ কঠিন হয়ে গেছে, সংখ্যা একেবারে কম। অতএব এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের তরুণদেরকে যদি বাঁচাতে হয়, তাহলে অবিলম্বে উপযুক্ত হওয়ার পর দেরি না করে তাদেরকে বিয়ে দেওয়ার কোনো বিকল্প পথ খোলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে এটা আহসানুল লিল ফরাজ ওয়া আগাদ্দুল লিল বাসার, এটার কারণে মানুষ চোখের হেফাজত করতে পারে, চরিত্রের হেফাজত হয়, এটার জন্য সহায়ক হয় বিয়েটা। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে অল্প বয়সে অর্থাৎ উপযুক্ত হওয়ার পর দেরি না করে দ্রুততার সাথে বিয়ে করার তৌফিক দান করুন। আমাদের মুরব্বীদেরকে, তাদের মা বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তাদের দিলটাকে আল্লাহ তাআলা নরম করে দেন। আমাদের বাচ্চা ছাড়া মুরব্বীরা যারা আছেন, আপনারা বেশিরভাগ বিয়ে করেছেন 18, 20, 21 বছর বয়স, আরো অনেকে 14, 15, 16 বছর বয়সে বিয়ে করছেন, ঠিক না ঠিক? আপনাদের এত আগে বিয়ে না করলেও চলতো, কারণ আপনাদের আমলে এত ফিতনা দুনিয়াতে ছিল। এখন তরুণদের সামনে হাজারো ফিতনা, বিনোদনের নামে যৌনতা, বিলবোর্ডের নামে যৌনতা, খেলার নামে যৌনতা, শিক্ষার নামে যৌনতা, সর্বত্র যৌনতার এমন ছড়াছড়ি যে তরুণরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে। অতএব এই ফিতনা সংকুল সময় তাদেরকে আরো অনতিবিলম্বে দ্রুততার সাথে বিয়ে দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যায়, আর দেরি না করে অবিলম্বে তাদেরকে বিয়ের ব্যবস্থা করো, না হলে এই জমিনে ফিতনা, ফাসাদ, ইফতিজিং, ধর্ষণ, জেনা, ব্যভিচার বাড়তে থাকবে। এটাকে পৃথিবীর কোন কালচার, কোন সভ্যতা নিয়ন্ত্রণ করতে পারবে? অতএব বিবাহের কোনো বিকল্প নেই মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য। কিন্তু যুবক, মহর দেওয়ার ক্ষমতাও নেই, ছাত্র মানুষ, উপার্জন করছেন না, রোজা রাখবেন এবং আপনি বাপ মা খেদমতের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি কোন একটা উপার্জনের পথ করবেন। আমাদের দেশে বেশিরভাগ যুবকরা বেকার, এজন্য আড্ডা ফাড্ডা, দুনিয়ার সমস্ত আলতু ফালতু কাজের সাথে তারা জড়িয়ে পড়ে। ছাত্র জীবন থেকে সম্ভব হলে টিউশন শুরু করে দিবেন, সম্ভব হলে কোন একটা উপার্জনের পথ শুরু করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকা দান করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর